বন্ধুরা, আজকে আমি এই কচু শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে করব কচু শাকটা। এই কচু শাকটা ছোলা দিয়ে সেদ্ধ করে নেব। কচু শাকটা ছোলা দিয়ে সেদ্ধ করা হয়ে গেছে। এখানে নারকেল কুড়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা নিয়ে নিয়েছি। আমি এরপর এটা রান্না করব। কড়া চাপিয়ে দিয়েছি, তেল নিয়ে নিচ্ছি কড়ার মধ্যে। তেলটা গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছটা লাল লাল করে ভেজে নেব। চিংড়ি মাছটার মধ্যে নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা আমি তুলে নেব। তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচো দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম। এটা ভালো করে ভেজে নেব। আর এখানে পেঁয়াজটা, রসুনটা, লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে কচু শাকটা দিয়ে দেব। বিশেষ করে কষিয়ে নেব এটা। ভালো করে কষানো হয়ে গেছে। আমি এরপর এই নারকেল কুড়ে রেখেছিলাম, নারকেলটা দিয়ে দেবো। আমি এর মধ্যে জল টল দেবো না, এই কষানোর মধ্যেই দেখবেন একটু রসপাড়া বেরোবে, ওর মধ্যেই সব সেদ্ধ হয়ে যাবে, মাখা মাখা মতো হয়ে যাবে। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু চিনি দিয়ে দেব। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু নুনটা ভেতরে ঢুকতে দেব। এর মধ্যে আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, সব রকমের গরম মশলা, ভেজে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। বন্ধুরা, কচু শাকটা রান্না হয়ে গেছে। আমি এরপর এটা প্লেটিং করে নেব। বন্ধুরা, আমার এই কচু শাকটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর আমি যেভাবে রান্না করেছি এইভাবেই একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। মাছ, মাংস, ডিম সব ফেলে এই কচু শাকটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আপনারা রান্না করে খেয়ে দেখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।